হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি বল্লা বাজার দেখব। বল্লা বাজারের সুন্দর মসজিদ দেখব ও বল্লা বাজারের ঐতিহ্য সব কিছু তুলে ধরবো। আর আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে আমাদের ছাতিয়ারি থেকে, তো সবাই পাশেই থাকবেন। এটা হলো আমাদের গুলরা গ্রাম। গুলরা গ্রামের সুন্দর একটি ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে আজকে আমরা যাবো। বিকেলবেলা শীতের সময় সোনালি রোদের কালারটা অনেকটাই সুন্দর লাগে। এটা হলো আমাদের খেলার মাঠ, এখানে প্রতিদিন বিকালে খেলাধুলা হয়। সবাই ধান নিতেছে, রাস্তার উপর খের শুকা দিছে, বাইক নিয়ে যাওয়ায় খুব কঠিন হয়ে যাচ্ছে। গুলরা ভিউটা কিন্তু অনেকটাই সুন্দর দেখছেন, মানে দুই সাইডে ধান কোনা কেটে ফেলেছে, মাঝখানে সুন্দর একটি কড়ই গাছ আছে। এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা। আর আমাদের এইটা হলো গুলরা ব্রিজ, এখানে অনেকে এসে ভিডিও করে, টিকটক করে দেখেন ছবি তুলতেছে। রাস্তার মধ্যে ছাগলগুলো যে খেয়ে একটা ভয়ঙ্কর অবস্থায় থাকে, যা হুট করে পাথালে দৌড় দেয় তাহলে তো আমরা সমস্যা, দুর্ঘটনা কবলে পড়ে যেতে পারি। এর আগের ভিডিওতে আমরা অনেকে কমেন্ট করে বলছেন আমাদের বল্লা নিয়ে ভিডিও করতে, তাই আজকে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে বল্লা নিয়ে সুন্দর একটা ভিডিও করতে যাচ্ছি। আর বল্লার ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর তারপরে গ্রাম, কার কোন গ্রামে ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে বলবেন, সেই গ্রাম নিয়ে সুন্দর একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা হলো পাইকরা বন্দে বাড়ি, পাইকরা বন্দে বাড়ি, সামনে হলো পাইকরা বাজার। অবশেষে আমি কিন্তু চলে আসলাম আমাদের প্রিয় পাইকরা বাজারে। আমাকে অনেকে কমেন্ট করে বলছে যে আমাদের পাইকরা বাজারে একটা ভিডিও করতে, তাই আজকে পাইকরা বাজারের উপর দিয়ে চলে আসলাম। আর পাইকরা বাজারে সুন্দর একটি ভিডিও দেখেন। এটা হলো আমাদের বামে যে রাস্তাটা গেছে এটা চলে গেছে কালোহা, আর ডানে গেছে রামপুর, সোজা সখীপুর হয়ে। এটা হলো পাইকরা ঈদগাহ মাঠ। সামনে আমাদের সেই পাইকরা ভাইরাল জায়গা, যেখানে বর্ষার সময় অনেক লোক হয়। ব্রিজ, রেস্টুরেন্ট আছে, জলকুটির, সেগুলোও আজকে আপনারা দেখব। তবে আমাদের ইমার্জেন্সি একটি মাইক্রোফোন ব্যবহার করতে হবে। এই মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি তেমন একটা ভালো আসতেছে না। বই একটি অর্ডার করছি, দেখি কবে আসে। পাইকরা এখান থেকে শুরু হচ্ছে, ব্রিজের পর থেকে কাজীবাড়ি। এটা হলো পাইকরা ফুড জোন। এখানে বর্ষার সময় বা ঈদের মধ্যে অনেক লোক আসে। আর আমি এখন চলে আসলাম কাজীবাড়ি, এটাই হলো কাজীবাড়ি।